আচ্ছা, এখন এইখানে আমরা যদি লসাগু করি, আচ্ছা দেখো এখন এখানে এই লসাগু গুলা এগুলো মনে মনে করবা। দেখো এখানে আহ লবের মধ্যে লসাগু করলে পরীক্ষার খাতায় মনে মনে করার দরকার নেই, কারণ ম্যাথ লেখার জন্য এনাফ টাইম পাওয়া যায়। এখানে কি থাকবে? -b+2a, নিচে সি -b+a। এই দুই জায়গাতেই হর হর হবে এ, এ এ বাদ, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে আমরা এখানে দেখো এই যে মূলদয়ের যোগফলের মান বের করলাম, এখন আমাদের মূলদয়ের গুণফল লাগবে। তাহলে এখানে কি হবে? 1/α+1। আচ্ছা, এরপরে ছয়ের প্রতিটা ম্যাথ এইভাবেই, আগে গুণফলটা বের করবা, আগে যোগফলটা বের করবা, তারপর গুণফলটা বের করবা, তারপর এই যে এই সমীকরণ লিখে তারপর এখানে বসাই দিবা। তাহলে এখানে তো উপরে 1, নিচে আলফা বিটা, আলফা প্লাস বিটা +1। তাহলে এখন আমাদের এটার আলফা প্লাস বিটার মান হচ্ছে আলফা, বিটার মান c/a, এটা -b/a আর +1। এখন দেখো, এখন আমরা যদি নিচে লসাগু করি c-b+a, এখন তো এখানে কাটাকাটি সুযোগ নাই। এখানে নিচে যে এটা ভাগ আকারে থাকবে, এই লসাগুর হর, এটা গিয়ে কি হবে? উপরে গুণ হবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখন আমাদের সমীকরণটা এখানে কি হবে? এই যে আমাদের সমীকরণ তো এইটা, তাহলে এখানে লিখবা যে এত মূল দয় দ্বারা গঠিত সমীকরণ। আচ্ছা, তোমার এইটা আগে লেখার দরকার নাই আর কি, এই যে সমীকরণটা, এই যে যোগফল আর এখানে গুণফল বের করার পরে গিয়ে লিখবা আর কি। আচ্ছা, আমি যেটা আগে লিখছি, তাহলে এখানে হচ্ছে x² মাইনাস যোগফলের মান হচ্ছে 2a-b, নিচে হচ্ছে c-b+a ইন্টু এক্স, প্লাস গুণফল, এই গুণফলের মান হচ্ছে a c-b+a = 0। এটা হচ্ছে সমীকরণ। আচ্ছা, এখন এইখানে c-b+a দ্বারা ইয়ে করো, এই যে আমরা যদি এখানে লসাগু করি, তাহলে এখানে x² এর সাথে এসে, আচ্ছা আমরা যদি সাজাই লিখি, a, তারপরে -b, তারপর +c, এইটা আসে x² এর সাথে গুণ হবে, আর এইখানে x এর সাথে তো 2a-b তো আছেই, আর এখানে শুধুমাত্র a থাকবে, আর যেটা হর থাকবে c-b+a, ওইটা ডান দিকে গিয়ে জিরোর সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখানে তো একটা মিনিট। তো সেকেন্ড পেপারে ভালো করতে গেলে তোমাকে অবশ্যই জটিল সংখ্যা, বহুপদী, কণিক, এই তিনটে চ্যাপ্টার থেকে মাস্ট অ্যান্সার করতেই হবে। কারণ তোমার হচ্ছে যে স্থিতিবিদ্যা, বলবিদ্যা সহজ আছে, বাট এগুলো যেহেতু প্রমাণ টাইপের, দেখবে যে অনেক সময় মনে নাও থাকতে পারে। তো স্থিতিবিদ্যা থেকে যে সমতলে বস্তুকণার গতি, এইটাকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে পড়বা আর কি, সৃজনশীল অ্যান্সার করার জন্য। কারণ স্থিতিবিদ্যা থেকে ওইটা থেকে দেখবে সৃজনশীল মানে কমন টাইপের আসতেছে। আর জটিল সংখ্যা, বহুপদী এবং কণিক, এই তিনটা মিস করা যাবে না। এই তিনটা থেকে যাতে তিনটা অ্যান্সার অবশ্যই করতে পারো, এইভাবে প্রিপারেশন থাকতে হবে। আর ম্যাথ ফার্স্ট পেপার থেকে ম্যাট্রিক্স, বৃত্ত, সরলরেখা এবং ডিফারেন্সিয়েশন, এই চারটা থেকে অবশ্যই অ্যান্সার করতে হবে। আর বাকি একটা তুমি যে ত্রিকোণমিতি অথবা ইন্টিগ্রেশন কোনটা থেকে অ্যান্সার করবা, ওইটা তোমার প্রিপারেশনের উপর। তবে এই চারটা চ্যাপ্টার থেকে অবশ্যই অ্যান্সার করতে হবে। অ্যান্সার করতে হবে, এটা মানে তোমার পরীক্ষায় ওইভাবে তো নির্দেশনা নাই, মানে এগুলো সহজ আর কি, এই জন্য বললাম। 7 এবং এই 10-এর চেয়ে কিন্তু 9 থেকে অ্যান্সার করা সহজ। আর একটু এগুলো ভালো মতো প্রিপারেশন নিয়ে গেলে ম্যাথে ফুল মার্ক পাওয়া একদম সহজ আর কি। তবে এমসিকিউ 25 মিনিটে 25টা অ্যান্সার করার জন্য একদম তুখোড় লেভেলের প্রিপারেশন লাগবে। তো
এমসিকিউ 25 মিনিটে 25টা কারেক্ট করা অলমোস্ট টাফ আর কি। তো তুমি যদি 22-23টা কারেক্ট করতে পারো বা 20+, তারপর অনেক আর কি। তো এই জন্য তোমার সৃজনশীলে মার্কস ছাড়া যাবে না। সৃজনশীলে ট্রাই করবো ফুল মার্ক নিয়ে। আচ্ছা, তাহলে এখানে এখানে মূলদ্বয়ের যোগফল, তাহলে এখানে আলফা বিটা, এখানে আলফা স্কোয়ার, এখানে বিটা স্কোয়ার, তাহলে এখানে আলফা বিটা, এইখানে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -2ab, এটাই তো সূত্র। ওকে, তো এই যে আলফা প্লাস বিটার মান কি, এটা হচ্ছে -b/b। এটা কোন জায়গা থেকে আসতেছে, এটা তো এই বললাম আগে। আমাদের 6 নম্বরের প্রতিটা ম্যাথের জন্য এই যে এই ইনস্ট্রাকশনটা ফলো করবো। তাহলে এখান থেকে আলফা প্লাস বিটার মান আসবে -b/a, আর আলফা বিটার মান আসবে c/a। ওকে, তাহলে এটা হচ্ছে 2c/a, এইখানে হচ্ছে c/a। তাহলে এখানে হচ্ছে b² বাই a², এটা হচ্ছে 2c/a, আর এখানে হচ্ছে c/a। তাহলে এখানে লসাগু করলে b² - 2ac, লসাগু হবে a², আর এটা যদি উল্টে যায় a/c। তাহলে এটা b² - 2ac, নিচে একটা এ থাকবে আর সি মিলে এসি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, আর এই যে মূলদ্বয়ের গুণফল, তাহলে এখানে উপরে হচ্ছে আলফা বিটা, নিচেও আলফা বিটা, তাহলে এটা হচ্ছে 1। ওকে, তাহলে এখন এই যে আলফা বিটা এবং বিটা/আলফা মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণ, এটা কি হবে? প্রথমে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে x² মাইনাস, এটা হচ্ছে b² - 2ac / ac ইন্টু এক্স, আর এটার মান তো 1। তাহলে এখন এখানে আমরা যদি লসাগু করি, x² এর সাথে এসি গুণ হবে, এখানে -b² - 2ac, এইখানে এক্স, আবার 1-এর সাথে এসে কিন্তু এসি গুণ হবে, আর একবারে এসিটা গিয়ে ডান দিকে 0 হয়ে যাবে। এগুলো সহজ একদম। আচ্ছা, ওকে, তাহলে এখানে মূলদ্বয়ের যোগফল আমরা যদি বের করি, আচ্ছা এখানে তো আমাদের এই লসাগু করার দরকার নেই, কারণ এখানে আমাদের ডিরেক্ট মানগুলোই আমরা এখানে বসাইতে পারবো।
তাহলে এটা হচ্ছে, আচ্ছা দেখো আমরা যদি মাইনাস বি বাই এ বসাই, মাইনাস বি এ এসে নিচে গুণ হয়ে 2a হয়ে যাবে। এটা বুঝছো? আর এটা হচ্ছে রুট ওভার সি ডিভাইড বাই এ। হুম। আচ্ছা, উম, দেখো আমরা যদি এইখানে 2a-টাকে লসাগু হিসেবে বিবেচনা করি, এখানে মাইনাস বি, এখানে রুট ওভার সি ডিভাইড বাই এ, এর সাথে 2a গুণ হবে না? আচ্ছা তাহলে এখানে হ্যাঁ। 2a, এখানে মাইনাস বি। এখন এখানে চিন্তা করো, এখানে হচ্ছে এ ডিভাইড বাই রুট এ, এই ফরম্যাটে আছে। তো এ ডিভাইড বাই রুট এ মানে এর পাওয়ার হচ্ছে 1, নিচের পাওয়ার হচ্ছে হাফ। তো 1 মাইনাস হাফ দিলে কি হবে, এর পাওয়ার হাফ, মানে রুট এ। এটা আশা করি বুঝছো। তাহলে এখানে দেখো 2 রুট ওভার সি, আর এই যে এ ডিভাইড বাই রুট এ মিলে হবে রুট ওভার এ। এটা আশা করি বুঝছো। তাহলে এখন আমাদের এখানে হচ্ছে 2, এই দুইটাকে রুটের ভিতর লেখা যায় এ সি মাইনাস বি ডিভাইড বাই 2a। আচ্ছা, আর মূলদয়ের গুণফল, তাহলে গুণফল এখানে আসছে যে মাইনাস বি ডিভাইড বাই 2a, এটা হচ্ছে রুট ওভার সি ডিভাইড বাই এ। আচ্ছা, তাহলে এখানে আমাদের উপরে বি রুট ওভার সি, নিচে 2a রুট এ, এইভাবে লেখা যায়। তাহলে সমীকরণ এখানে কি হবে? আচ্ছা, মেন সমীকরণটা কিন্তু অবশ্যই লিখবা, এই যে এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0, এটা লিখবা। তাহলে ওই লাইনটা লেখার পরে আমরা যদি এগুলোর মান এখানে বসাই দিই, তাহলে এটা অ্যান্সার কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 2ac মাইনাস বি ডিভাইড বাই 2a ইন্টু এক্স, এটা সূত্রের প্লাস, বাট এখানে সামনে একটা মাইনাস আছে জন্য মাইনাস হয়ে যাবে, বি রুট ওভার সি 2a রুট ওভার এ। এটা হবে অ্যান্সার। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এটা একদমই সহজ। আলফা, তাহলে এখানে আলফা এবং এখানে বিটাকে লিখে একসাথে, আর 1/আলফা 1/বিটার যদি লসাগু করি, তাহলে এখানে হবে আলফা বিটা, এইখানে যাবে আলফা প্লাস বিটা। তাহলে এটার মান হচ্ছে মাইনাস বি ডিভাইড বাই এ, প্লাস এটা মাইনাস বি ডিভাইড বাই এ, এটা হচ্ছে সি ডিভাইড বাই এ। তাহলে মাইনাস বি ডিভাইড বাই এ, এ বাদ দিলে মাইনাস বি ডিভাইড বাই সি। তাহলে এখানে এ সি, এখানে হচ্ছে মাইনাস বি সি মাইনাস এ বি। আচ্ছা, যদি এখানে মাইনাসটা কমন নেই, তাহলে থাকে এ বি প্লাস বি সি, নিচে হচ্ছে এ সি। আর মূলদয়ের গুণফল,
আচ্ছা, এখন আমরা যদি গুণ করি তাহলে প্রথমটা হবে আলফা বিটা। আলফা ইন্টু ওয়ান বাই আলফা মানে ওয়ান, তারপরটা হবে ওয়ান, তারপরটা হচ্ছে ওয়ান ডিভাইড বাই আলফা বিটা। ওকে, তাহলে এখানে সি ডিভাইড বাই এ, এটা উল্টে যাবে এ ডিভাইড বাই সি, আর এখানে টু। আচ্ছা, এখানে লসাগু করলে এ সি, তাহলে এখানে সি স্কোয়ার, এইখানে এ স্কোয়ার, এইখানে আছে টু এ সি। তাহলে এটা কিসের সূত্র? এটা হচ্ছে এ প্লাস সি হোল স্কোয়ার, নিচে হচ্ছে এসি। তাহলে মেইন সমীকরণটা আগে লিখবা, এটার তাহলে অ্যান্সার কি হবে? এক্স স্কোয়ার মাইনাস, তাহলে আবার এখানে যোগফলের সামনে মাইনাস আছে, এই মাইনাস মাইনাস প্লাস হবে, ইন্টু এক্স প্লাস গুণফল ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা, আমরা যদি এসি লসাগু করি তাহলে এটা হবে এসি ইন্টু এক্স স্কোয়ার এবি প্লাস বিসি ইন্টু এক্স, আর এখানে এ প্লাস সি স্কোয়ার, এসি গিয়ে ডান দিকে জিরো হয়ে যাবে। এটা আশা করি বুঝছো। আচ্ছা, এখানে আচ্ছা, এখন দেখো এই এই তিনটারই লসাগু কি হবে? আলফা বিটা। এখানে থাকবে বিটা, এখানে থাকবে আলফা, এখানে থাকবে ওয়ান। তাহলে এটার মান হচ্ছে মাইনাস বি ডিভাইড বাই এ প্লাস ওয়ান, নিচে হচ্ছে সি ডিভাইড বাই এ। আচ্ছা, এখন তুমি যদি এখানে উপরে লসাগু করো তাহলে এখানে থাকবে মাইনাস বি প্লাস এ, আর একটা এখানে লসাগুর হর থাকবে এ, আর এই যে নিচের সি ডিভাইড বাই এর সাথে বাদ যাবে, তাহলে এখানে থাকবে শুধুমাত্র সি। এটা বুঝছো? এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে গুণফল কি হবে? ওয়ান ডিভাইড বাই আলফা, ওয়ান ডিভাইড বাই বিটা, ওয়ান ডিভাইড বাই আলফা বিটা। তাহলে এটা আছে আলফা বিটা এর উপর স্কোয়ার। তাহলে এটা যদি উল্টে যায় তাহলে এটা হয় আমাদের মেইনলি এ স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। আচ্ছা, না না, দাঁড়াও, এখানে তো ভুল লিখলাম। এখানে তো ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটার মাঝখানে প্লাস আছে, তাহলে এটা হচ্ছে প্লাস, এইটা একটা মূল, ইনটু ওয়ান ডিভাইড বাই আলফা বিটা, এটা একটা মূল। ওকে, তাহলে আমরা যদি এই যে ভিতরটাতে লসাগু করি, এখানে আলফা বিটা, এইখানে আলফা প্লাস বিটা, আর এইখানে আলফা বিটা। তাহলে এখন আমাদের এখানে কি হবে? এইখানে আলফা বিটা, আলফা প্লাস বিটা, আর এইখানে আলফা বিটা স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মাইনাস বি ডিভাইড বাই এ, সি ডিভাইড বাই এ স্কোয়ার, তাহলে মাইনাস বি ডিভাইড বাই এ, এ স্কোয়ার যাবে উপরে, সি স্কোয়ার আসবে নিচে, তাহলে মাইনাস, উপরে একটা বি থাকবে, নিচে শুধুমাত্র সি স্কোয়ার।
হ্যাঁ, এটা এখন হয়েছে। তাহলে সমীকরণটা আমাদের কিরকম হবে? এক্স স্কোয়ার মাইনাস যোগফল, আচ্ছা যোগফল হচ্ছে এ মাইনাস বি ডিভাইড বাই সি ইন্টু এক্স প্লাস, আচ্ছা এখানে প্লাস আবার গুণফলের সামনে একটা মাইনাস আছে, ওই জন্য এটাও মাইনাস হয়ে যাবে, ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা এখন যদি লসাগু করি, এইখানে সি স্কোয়ার এসে গুণ হবে, আর এখানে একটা সি গুণ হবে, যেহেতু সি আছে তো আমাদের লসাগু সি স্কোয়ার হলে একটা সি এসে গুণ হবে, আর এখানে এক্স মাইনাস এ বি, আর তারপরে সি স্কোয়ার কি জিরো হয়ে যাবে, এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা দাঁড়াও এখানে, হ্যাঁ অ্যান্সার ঠিক আছে। আচ্ছা 5 নম্বর গেল। আচ্ছা এখানে দেখো এই যে 6 আর 7 প্রায় সেম আর কি, একটা আছে স্কোয়ার একটা কিউব, আমি কিউবেরটা করে দিই, স্কোয়ারটা তুমি নিজে করবে। তো এখানে এই যে এইটা হচ্ছে হোমওয়ার্ক। আচ্ছা আমরা 7 নাম্বারটা সলভ করি। তাহলে যোগফল এখানে হবে, আচ্ছা তাহলে এখন আমরা এখানে যদি সূত্র অ্যাপ্লাই করি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে সূত্র এ কিউব প্লাস বি কিউবের, আমরা জানি। আর এটাকে লেখা যায় আলফা প্লাস বিটা পুরোটার উপরে কিউব। তাহলে এখন এখানে মান বসাও। তো আমরা যদি এখানে মান বসাই, এটা হবে মাইনাস বি কিউব ডিভাইড বাই এ কিউব মাইনাস 3 সি বাই এ মাইনাস বি বাই এ, আর এইখানে সি কিউব ডিভাইড বাই এ কিউব। এটা আশা করি বুঝছো। আচ্ছা এখন আচ্ছা এখন এখানে আমরা একবারই লিখি, এখানে উপরে খেয়াল করো, উপরে আমরা যদি লসাগু করি তাহলে এখানে আমাদের লসাগু হবে বি এ কিউব। এখন আমরা যদি এ কিউব দ্বারা এখানে আমরা লসাগু করি, তাহলে এখানে থাকবে আমাদের মাইনাস বি কিউব। দেখো পরেরটাতে মাইনাসে মাইনাসে প্লাস 3bc ডিভাইড বাই এ স্কোয়ার, তো যদি তোমার লসাগু এ কিউব হয় আর আর আছে ওইখানে এ স্কোয়ার, তাহলে গুণ হবে এ, এ যদি গুণ হয় তাহলে এটা 3bc আছে এগিয়ে গুণ হয়ে 3abc হবে, আর এখানে এ কিউব আর এই যে নিচের এ কিউবটা বাদ যাবে, তাহলে এখানে থাকবে সি কিউব। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে মূলদয়ের গুণফল, তাহলে এটা হবে আমাদের এখানে নিচে হবে সি কিউব বাই এ কিউব, আর আমরা যদি এটাকে একবারে উল্টাই দেই তাহলে এটা, এটা কি হয়, এটা হচ্ছে এ কিউব বাই সি কিউব। এটা আশা করি বুঝছো।
আচ্ছা, তাহলে সমীকরণ x² মাইনাস b³ প্লাস 3abc ডিভাইড বাই c³ মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল, তাহলে a³ আর এখানে হচ্ছে c³। ওকে, এখন আমরা যদি লসাগু করি, x² সাথে এসে c³ গুণ হবে, এইখানে 3abc মাইনাস b³ এইখানে এক্স, আর এইখানে থাকবে a³ c³ গিয়ে ডান দিকে 0 হয়ে যাবে। আচ্ছা, এরপরে এটা একটু বড়ই হবে সম্ভবত। আচ্ছা, আমি এখানে করতে থাকি, তুমি এগুলো খেয়াল করো। এ পর্যন্ত বুঝছো? হুম। হ্যাঁ। চাই যে এই শেষের লাইনে এখানে আলফা বিটার 16 আলফা বিটা মিলে 17 আলফা বিটা, তারপর -4 কমন নিলে ভিতরে থাকে α² প্লাস β², ওইটাকে আমরা একবারে সূত্রে ভাঙাই দিছি আর কি ওইটাই। আর এর আগের লাইনগুলো তো এমনিতে নর্মাল ক্যালকুলেশন। আর এখানে খেয়াল করো, এখানে সামনে 17 আছে, তারপর তুমি যদি -4 দ্বারা গুণ করো, এইখানে হচ্ছে যে -4 আর -2 মিলে মাইনাস +8, 17 আর 8 মিলে কত হবে? 25 আলফা বিটা। আর এখানে আছে -4 আলফা প্লাস β²। আচ্ছা, একটু দেখো। আচ্ছা, এখন আমাদের এই মান বসানোর মতো ফরম্যাট আসছে আর কি। তো এখন আমরা এখানে এখানে ভ্যালু গুলো আমরা বসাই দিব। -3। আচ্ছা দেখো, আলফা পেলে বিটার মান যেহেতু -b/a, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে b/a। তাহলে এটা হচ্ছে c/a 4। এখন এইখানে -b/a, তাহলে এটা প্লাস হয়ে b² বাই a² হয়ে যাবে।
এটা বুঝছো আশা করি। আচ্ছা, আচ্ছা, এটা এটা এক লাইনে লসাগু করা যায়। এই লসাগু সম্পর্কে খুবই ভালো নলেজ থাকলে এগুলো এক লাইনে করা যায়। দেখো, তাহলে আমাদের উপরে থাকতেছে তোমার এখানে এই এই নিচে লসাগু কত হবে? নিচে লসাগু হবে এ স্কোয়ার। তাহলে তোমার এখানে থাকতেছে 25c। এইখানে এ আছে, তাহলে একটা এ এসে গুণ হবে। আর এখানে -4b স্কোয়ার। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আর দেখো এখানে তাহলে আমাদের এখানে নিচে থাকবে এ স্কোয়ার। তো এই এ স্কোয়ার পরের লাইনে উপরে গিয়ে গুণ হবে না? তো এই এ স্কোয়ার যদি পরের লাইনে গিয়ে উপরে গুণ হয়, হ্যাঁ, হবে। তো উপরে আছে এ, মানে ভাগাকার এ আছে, তো একটা যদি এ স্কোয়ার গিয়ে গুণ হয় তাহলে এখানে কি হবে? বি, এখানে একটা এ আবার এসে গুণ হবে। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে যোগফলের মান। এখন আমরা গুণফলের মান যদি বের করি, এখন দেখো এই যে আমাদের এই গুণফলের মানটা তো আমরা অলরেডি এখানে নিচে বের করে রাখছিলাম, যে আমাদের এইটাই তো গুণফলের মান না? যে আমাদের এই অ্যান্সারটা কিন্তু গুণফলের মান, তো এটা তোমার আবার লেখা দরকার নেই কিন্তু। আচ্ছা, তুমি লিখতে পারো, বাট এটা এখন একটু শর্টকাট করার জন্য আমি এটা লিখে দিচ্ছি। এই যে দেখো, এই যে α-4β আর β-4α মান কিন্তু এইটা। আমরা এই যে আগের ম্যাথে কিন্তু এই যে এই লাইন থেকে ক্যালকুলেশন করে এটা নিয়ে আসছি, তো এইটাই এটা। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। তো এটা আসে 25c/a -4b² তাহলে এখানে আমাদের এই লসাগু এ স্কোয়ার কি উপরে গুণ হবে, তাহলে এখানে থাকবে 25, একটা এ এসে গুণ হবে আর -4b²। এটা আশা করে বুঝছো। তাহলে এখানে x² মাইনাস যোগফল ইন্টু এক্স প্লাস গুণফল ইজ ইকুয়াল টু 0। এখন আমরা যদি লসাগু করি তাহলে x² সাথে গুণ হবে 25ac -4b²। এটা 3ab(x) তো এখানে থাকবে, আর এখানে a² আর 2ac - 4b², এটা ডান দিকে গিয়ে 0 হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে অ্যান্সার। পরে
এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, কোথাও কোথাও না বুঝলে জিজ্ঞেস করবো।